বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা। সূরা হুমাযা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, সম্মুখে এবং পশ্চাতে নিন্দাকারীদের জন্য দুর্ভোগ। আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা, আর দুর্ভোগ আছে যারা মাল জমা করে, টাকা জমা করে এবং বারবার গণনা করে। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, তারা ধারণা করে যে এই মাল আজীবন থাকবে। কাল্লা বাজান্না ফিল হুতামা, কখনো না সে হুতামা জাহান্নামে নিক্ষিপ্ত হবে। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুমাযায় দুই শ্রেণীর লোকের কথা বলেছেন। এক শ্রেণী হলো যারা সম্মুখেও নিন্দা করে, পশ্চাতেও নিন্দা করে। এই শ্রেণীর লোকই বর্তমান সমাজে বেশি পাওয়া যায়। সম্মুখে তো নিন্দা কম করলেও পিছনে নিন্দা করতেই থাকে। একে অপরকে নিন্দা করে, অবহেলা করে, গাঞ্জনা করে, লাঞ্ছনা করে এবং বারবার কথা বলতে থাকে, অন্যের দোষ, অন্যের ত্রুটি গাইয়ে বেড়াইতে থাকে। এই শ্রেণীর লোকের কথা আল্লাহ বলছেন, এদের জন্য দুর্ভোগ হবে। কী দুর্ভোগ হবে? ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। আর এক শ্রেণী হলো যারা টাকা গণনা করে, জমা করে। সিরিয়াল মাঝে মধ্যে 1000 টাকার বান্ডিল এক থাকে, 500 টাকার এক থাকে, 200 টাকার এক থাকে, 100 টাকার এক থাকে, কত কোটি টাকা আছে, বারবার গণনা করে। এই দুই শ্রেণীর জন্য আল্লাহ পাক বলেছেন, এরা তাদেরকে ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা, কখনো না সে হুতামা জাহান্নামে নিক্ষিপ্ত হবে। ওমা আদরাকা মাল হুতামা, হে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি জানেন হুতামা জাহান্নাম কি? হুতামা জাহান্নাম হলো নারুল্লাহিল মুওকাদা, এমন আগুন প্রজ্বলিত যা সূর্যের চেয়ে 70 গুণ বেশি তাপ। আগুন কত প্রকারের? পাতা দিয়ে আগুন জ্বালালে তার একরকম তাপ, লাকড়ি দিয়ে আগুন জ্বালালে তার একরকম তাপ, গ্যাসের আগুন একরকম তাপ, স্বর্ণ রূপা পরে সে আগুনের একরকম তাপ। এই তাপ তো একের পর এক পার্থক্য আছে। জাহান্নামের আগুনের মধ্যেও আগুন পার্থক্য আছে। এই আগুন অত্যন্ত কঠিন আগুন, অত্যন্ত শক্তিশালী আগুন। যে আগুন বলছে যে একটা সাপ হবে, সাপ হইয়া কপালের উপরে সবল দেবে, টাচ করবে, একটু টাচ করলে সাথে সাথে 70,000 গাছ মাটির নিচে চলে দেবে। আবার একটু টাচ করবে, 70,000 গাছের উপরে উঠে একটা পাছা মারবে। সাপ হবে, সাপ হয়ে ধ্বংস করতে থাকবে, কিয়ামত পর্যন্ত ধ্বংস করতে হবে। এরপর তো পরবর্তী আযাব রয়েই যাবে। কাজী ভাই, আমি সবাইকে অনুরোধ করি এই সূরার দিকে লক্ষ্য করে। আল্লাহ পাক বলেছেন, দুই শ্রেণীর মানুষের এই আযাব হবে। আমরা এই কাজ থেকে বিরত থাকি, একে অপরের নিন্দা করা থেকে বিরত থাকি এবং টাকা গণনা করি, বারবার গণনা করিয়া টাকা জমাইয়া কী হবে? যেই এত টাকা, এত বাড়িঘর অট্টালিকা করিয়া কী লাভ হবে? মরে গেলে তো সার দিন, কাপড়ের তো পকেট নাই।